আইপিএল অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ হয়ে গেছেন ইরফান পাঠান। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরফান পাঠানকে আর দেখা যাচ্ছে না আইপিএল এর ধারাভাষ্যকারদের তালিকায়। আইপিএল এর কোনো ম্যাচই ধারাভাষ্য দিচ্ছে না ইরফান পাঠান। কেন ইরফান পাঠানের এই অবস্থা হলো? ইরফান পাঠানের এই অবস্থা হয়েছে, ভারতীয় দলের কিছু সিনিয়র খেলোয়াড় আপত্তি জানিয়েছিলেন ইরফান পাঠানের ধারাভাষ্যে। তারা বিসিসিআইয়ের কাছে লিখিত আবেদন করে জানান যে ইরফান পাঠান যেভাবে খেলোয়াড়দের সমালোচনা করছেন তা কোনো মতেই সঙ্গত নয় এবং অনেক ক্ষেত্রে তিনি বিলো দ্য বেল্ট আঘাত করছেন। সেই কারণে ইরফান পাঠানকে এই মুহূর্তে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইরফান পাঠান দীর্ঘদিন ধরে ভারতীয় দলের ধারাভাষ্য দিচ্ছেন, কিন্তু আর এই বাদ পড়ার ঘটনাটি অভাবিত হলেও নতুন নয়। কয়েক বছর আগে হর্ষ ভোগলেকে বিসিসিআই তাদের এলিট ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দিয়েছিল একই কারণে। তারা মনে করেছিল হর্ষ ভোগলে এমন কিছু সমালোচনা করছেন যা সমীচীন নয়। ইরফান পাঠান একই অপরাধে দুষ্ট হয়ে এবারে আইপিএল থেকে বাদ হয়ে গেছেন। 2 মাসের আইপিএল এর চুক্তি তিনি হারিয়েছেন। 2 মাসের আইপিএল এর চুক্তি হারাবার জন্য ইরফান পাঠানের কতটা আর্থিক ক্ষতি হলো একটু হিসেব করে দেখা যাচ্ছে। জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ইরফান পাঠান 2,40,00,000 টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন। কারণ 2 মাসের কন্ট্রাক্ট তার ছিল। 2 মাসের কন্ট্রাক্টে তিনি যদি আবদ্ধ হতেন তাহলে তিনি 2,40,00,000 টাকা পেতেন। ধারাভাষ্যকারদের গ্রেডেশন হয়েছে। সুনীল গাভাস্কর যে পরিমাণ অর্থ পান সেই পরিমাণ অর্থ পান না দীনেশ কার্তিক। সুতরাং একটা কথা বলাই যেতে পারে, ইরফান পাঠান যে গ্রেডে পড়েছিলেন সেই গ্রেড অনুযায়ী তিনি 2,40,00,000 টাকা নষ্ট করছেন, অর্থাৎ 2,40,00,000 টাকা হারাচ্ছেন। ইরফান পাঠান সম্পর্কে যে সমস্ত ভারতীয় খেলোয়াড়রা আপত্তি জানিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, রয়েছেন বিরাট কোহলি, রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং আরো কয়েকজন সিনিয়র খেলোয়াড়। তারা বলেছিলেন ইরফান পাঠান তাদের সমালোচনা করছেন, সেই সমালোচনার মধ্যে গঠনমূলকতা নেই, আছে কেবলমাত্র নিন্দামন্দ এবং গালিগালাজ। সেই জন্য ইরফান পাঠানকে বাদ দেওয়া হোক। বোর্ড সেই কথা মেনে নিয়ে ইরফান পাঠানকে বাদ দিয়েছে। ইরফান পাঠানকে এবারের আইপিএল এ আর কোনো ম্যাচে ধারাভাষ্য দেখা যাবে না। ইরফান পাঠানের এই অনুপস্থিতি হর্ষ ভোগলের মতো প্রায় সমান সমান। কারণ হর্ষ ভোগলেকে বাদ দিয়েছিল বিসিসিআই, তারা তাদের প্যানেল থেকে হর্ষ ভোগলেকে বাদ করে দিয়েছিল। পরবর্তী পর্বে হর্ষ ভোগলে অবশ্য আবার আসেন এই প্যানেলে। ইরফান পাঠান যে ভবিষ্যতে আসবেন না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারেন না। তবে ইরফান পাঠানের সুচতুর বাক্যবান থেকে দর্শকরা যে বঞ্চিত হবে তা বলে দেবার অপেক্ষা রাখে না। ইরফান পাঠান ভারতীয় খেলোয়াড়দের সময় সমালোচনায় বল্গাহীন হয়ে গিয়েছিলেন এবং সীমানা ছাড়িয়ে তিনি ভারতীয় খেলোয়াড়দের সমালোচনা করছিলেন। তার জন্য তিনি বাদ হয়ে গেলেন। তার ক্ষতির পরিমাণ দাঁড়ালো 2,40,00,000 টাকা।